আচ্ছা দেখেন, এই যে গতদিন আমাদের ই কমার্স সাইটটা আমরা শপিং কার্ট দিয়ে শুরু করছিলাম। শপিং কার্ট একটা ফ্রি থিম ছিল ই কমার্সের। তো ওটা দিয়ে আমরা কিছু ডেমো ডাটা ইম্পোর্ট করে আমাদের এই কাজটা দেখছিলাম। কেমন, এখানে হচ্ছে কি আমাদের এই যে টপ বারে যা ছিল এটাকে চেঞ্জ করছি আমাদের মতো করে। এই যে আমাদের অ্যাড্রেস, আচ্ছা টপ বারের এগুলো চেঞ্জ করা হয়নি না? আচ্ছা, আমি আপনাদেরকে টপ বার, তারপর হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এগুলো চেঞ্জ করে দেখানো হয়নি সম্ভবত, এগুলো চেঞ্জ করে দেখাচ্ছি আজকে। ডব্লিউপি অ্যাডমিনে কি যাই। আচ্ছা, এই তো আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম অ্যাডমিন প্যানেল থেকে। এগুলো ইগনোর করি, এগুলো আমাদের অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এই যে দেখেন এই কি অবস্থা, এটা দিয়ে কি আসলে করতে পারবো আজকে? সাইট ভিজিটে গেলাম, সাইট ভিজিট তো আসতেছে না, ঘটনা কি? এই তো সাইটটা আমি অ্যাডমিন প্যানেল থেকে আপনার এখানে আসলাম। এখন একটাকে কাস্টমাইজে ক্লিক করলেই আপনার এই এই প্রত্যেকটা জিনিস আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো। এখানে যেহেতু আমার টপ বারটা আছে, আমি টপ বারের যে ইনফরমেশনগুলো আছে এগুলো এখান থেকে আমি চেঞ্জ করে নিব। তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে ডিজিটাল ওয়ার্ল্ড, এর পাশে হচ্ছে গিয়ে আমার একটা লোগো ছিল, লোগোটা আমি ডিলিট করে দিছি। লোগোটা আমরা নতুন একটা লোগো আমরা এখানে বসাই দিব। তারপর হচ্ছে এই যে নিচে ফুটারে কিছু কাজ আছে। এই যে এখানে হচ্ছে গিয়ে আপনার আমাদের লোগো, তারপর হচ্ছে আমাদের শপের ইনফরমেশন, আমার সাইডে ইনফরমেশন থাকবে। আমাদের যে পেমেন্ট মেথডগুলো আছে এখানে এগুলো শো করবে, সেগুলো দেখাবো আমি। তারপর হচ্ছে গিয়ে আপনার শপ লোকেশন, ওখান থেকে এগুলো চেঞ্জ করে দিব। ওকে, এখানে দেখেন এই যে আপনার যে টপ বারের মধ্যে যে অপশনগুলো আছে এগুলোকে আমি এডিট করে দিব। এখানে কার্সারটা, মাউসের কার্সারটা রাখি আমি, দেখেন একটা এই যে লেখা আসছে কি, ক্লিক টু এডিট দিস উইজেট। এখানে আমি ক্লিক করলাম আর এই অপশনগুলো চলে আসছে। এখন আমি এখান থেকে পুরোটা কাটবো না, কেমন? পুরোটা কাটলে আমার ফন্টটা চলে যাবে, যে ফন্টটা ছিল এটা থাকবে না আর। আমি পুরোটা কাটবো না, আমি আমার অ্যাড্রেসটা দিব। আপনার অ্যাড্রেসটা ছিল হচ্ছে গিয়ে আপনার 63 3/1 এ মুগদা, ঢাকা 1203। তারপর হচ্ছে আমার ফোন নাম্বার চেঞ্জ হবে, +88 0 19141141617। আমার ফোন নাম্বার দিয়ে দিলাম।
তারপর হচ্ছে আমার মেইল, এক্সকিউজ মি, এখানে দেখেন মেইলটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এখানে টিটা কেটে দিই। এটা দিয়ে আমি আপডেট দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে তো আর কিছু নেই না? ওকে, আমি আপডেট দিয়ে দিলে দেখেন আপনার উপরের টপ বারের যে ইয়েগুলো ছিল সবগুলোই চেঞ্জ হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার এই যে এখানে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে এখানে মেইলের আইকনটা আর হচ্ছে গিয়ে আপনার এই যে ডিজিটাল ওয়ার্ল্ড এটার আইকনটা চলে গেছে। এই আইকনগুলো আপনারা বাইরে থেকে নিয়ে আসতে পারেন এখানে। আচ্ছা, এটার আইকনটা এখানে দিয়ে দিলাম। এভাবে আপনারা ওই ডিজিটাল ওয়ার্ল্ড, এটা হচ্ছে আপনার ইসের শপের নাম, এটা আপনি চাইলে এখানে দিতেও পারেন, রাখতেও পারেন, নাও রাখতে পারেন। আমি এখানে রাখলাম না, ডিলিট করে দিলাম। কেমন? আইকনগুলো যদি না থাকে তাহলে আপনার এভাবে আইকনটা বসায় দিতে পারেন। এই গেল, এটা কালার সহ আসছে, ভালো লাগতেছে না খুব একটা। এই টাইপের একটা আইকন দিলে ভালো হতো, অথবা এটা যদি দিতাম, এটা দিলে ভালো লাগতো, সুন্দর লাগতো। যাই হোক, যা দেওয়ার তো দিছি। তারপর হচ্ছে আপনার এই যে আসেন, এখানে আমরা সোশ্যাল মিডিয়া যে ইয়াগুলো আছে, আইকনগুলো আছে, এগুলো চেঞ্জ করে দিব। এটাকে এখানে ক্লিক করলে এগুলো এডিটেবল আসবে সবগুলোতেই। এখন এই যে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে, এই লিঙ্কগুলো এখানে দেখেন আমাদের ফেসবুক আছে শুরুতেই, তারপর টুইটার আছে, তারপর হচ্ছে গুগল, যেগুলো দরকার নেই, যেমন হচ্ছে গিয়ে আমি পেইন্টগেস্ট এটা রাখবো না, পেইন্টার্স্ট সরি। তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে এটাকে আমি রাখবো না। ইনস্টাগ্রামটা রাখি, লিঙ্কডইনটাকে রাখি, বাকি যেগুলো আছে এগুলোকে রিমুভ করে দিচ্ছি, এগুলোকে আমি রাখবো না। ফেসবুকে শুরুতেই কি করতে হবে, আপনার লিঙ্কটা দিয়ে দিতে হবে। আপনার ফেসবুকের লিঙ্কটা আপনি দিয়ে দিবেন। আমি দিচ্ছি আমারটা। কেমন? ফেসবুকের লিঙ্ক, তারপর হচ্ছে গিয়ে আপনার টুইটারের লিঙ্ক আপনার এখানে দিয়ে দিতে হবে। কেমন? আচ্ছা, গুগল হ্যাংআউট ট্যাংআউট বা অন্যান্য যেগুলো আছে এগুলোর লিঙ্ক থাকলে আপনারা এভাবে বসাই দিবেন। কেমন? আমি দিয়ে দিলাম। এরপরে যদি কোনো আইটেম আরও বসাইতে চান আপনারা, সেক্ষেত্রে জাস্ট ইউআরএলটা দিয়ে দিবেন। এখানে ইউআরএলটা দিলেই হবে। কেমন? নামের সাথে সাথে ইউআরএলটা দিয়ে দিবেন, অ্যাড করতে পারবেন চাইলেই। তো আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি।
এখানে দেখেন যে এতগুলো ছিল না এখানে, এই যে এখানে আবার মেনুও ছিল, মেনুর ভিতরে ছিল কতগুলো। তো এখানে আর এভাবে থাকবে না এতগুলো। দিছি আমি কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এখানে পাঁচটাই থাকবে, বাকিগুলো কিন্তু অলরেডি চলে গেছে। আচ্ছা, যাই হোক, পাবলিশড হয়ে গেছে। এরপর আসি আমরা এদিকে। এই দেখেন ব্যানার, আপনারা চাইলে এই ব্যানারটাও চেঞ্জ করতে পারেন। কিভাবে? ব্যানারটা চেঞ্জ করতে হইলে যেটাতে ক্লিক করেন, এই যে ব্যানার এরিয়াটা চলে আসবে। যদি আপনি ইমেজটাকে এডিট করতে চান, আপনি এখানে আসেন, এডিট করতে পারবেন। এখানে হচ্ছে কি এটার সাইজ, একটা জিনিস খেয়াল রাখবেন, এটা যে সাইজটা আছে আপনার, আচ্ছা এখানে তো কোনো ইয়া দেখা যাচ্ছে না। এখানে ইমেজের একটা সাইজ তো থাকার কথা, এটা কি লোকালে দেখে আসতেছে না? মানে কত বাই কত সেই সাইজটা এখানে থাকে, কথা বুঝতে পারছেন কিনা? আচ্ছা দেখেন, এই যে এখানে অপশনটা আসছে, আমি যদি ইমেজটাকে রিপ্লেস করতে চাই, তাহলে দেখেন আপনার, আমার এখানে একটা সাইজ আসবে। এই যে দেখেন এখানে দেওয়া আছে হচ্ছে কি আপনার 1300 বাই 200 পিক্সেল। এই 1300 বাই 200 পিক্সেলের একটা ইমেজ আমরা আগে থেকেই ডিজাইন করে রাখতে হবে আমাকে। এই যে ফুল সাইজ দেওয়া আছে 1300 × 200। তা আমরা এখানে হচ্ছে কি একটা ব্যানার তৈরি করি। দেখেন এই যে ব্যানারের যে ইমেজটা, এটাকে আমি আপডেট করতেছি, একটা ইমেজ এডিট করে ওটার সাইজ অনুযায়ী নিয়ে তারপর হচ্ছে গিয়ে আপনার চেঞ্জ করে দিব আর কি। ব্যানারের ডাইমেনশন ছিল হচ্ছে কি আপনার উইডথ ছিল 1300 পিক্সেল আর হাইট ছিল 200 পিক্সেল। কেমন? ওকে, এটাকে আমি চেঞ্জ করে দিলাম এখানে, দেন ডান। পাবলিশ করে দিলাম। আমার ব্যানারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেন ব্যানারের ডাইমেনশন ছিল এটা হচ্ছে গিয়ে আপনার 1300 × 200। তা আমি আমার মতো করে নিজের মতো করে একটা ব্যানার ডিজাইন করে এখানে দিয়ে দিলাম, ব্যানারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আর চেঞ্জেবল কি আছে? এরপরে চেঞ্জেবল আছে হচ্ছে গিয়ে আপনার অল প্রোডাক্টসের যে মেনুটা আছে এটা। তো এটা আমরা এখান থেকে করলে এখানে খুব সুন্দর করে, আমার অনেকগুলো মেনু, তো মেনু সাব মেনুগুলো আছে, এই জন্য এখানে সবগুলো খুব ভালোভাবে আসবে না। তা আমি কি করি, এটাকে মেইন ড্যাশবোর্ডে যাই, সেখান থেকে হচ্ছে গিয়ে আপনার মেনুতে গিয়ে আমি এটাকে চেঞ্জ করব। এটা হচ্ছে মেগা মেনু। ড্যাশবোর্ডে এসে আপনার এই যে এখানে মেনুস অপশন আছে, ওই অ্যাপিয়ারেন্স খুঁজে পাচ্ছি না কেন। এই যে অ্যাপিয়ারেন্সে এসে মেনুতে ঢুকবেন,
এই যে দেখেন মেনুর মধ্যে শুরুতেই আছে হচ্ছে কি আপনার অল প্রোডাক্টসের যে মেনুটা আছে। তো মেনুটা দেখেন বিশাল লম্বা একটা মেনু। তো এখানে আমি এগুলোকে সব আলাদা আলাদা করে ফেলি। যেমন হচ্ছে কি আপনার কাস্টম মোটরসাইকেল, এটা তো আমার দরকার নেই। যেগুলো দরকার নাই সেগুলো আমি রিমুভ করে দিব। আমি এখানে মোটরসাইকেল বিক্রি করতেছি না। আনক্যাটাগরাইজ, এই মেনু রাখবো না। কাস্টমাইজ মোটরসাইকেল, এটা কয়বার আসছে, এগুলো দরকার নেই। আচ্ছা, এটা কি আমি মেন ইয়াটা দেখে নিই আগে, ওইখানে কি কি কোনটার মধ্যে কি আছে। এখানে হচ্ছে কি আপনার সোয়েটার কি ওয়াচেস অ্যান্ড অ্যাক্সেসরিজের মধ্যে হচ্ছে আনক্যাটাগরাইজ, তার মানে এখানে কোনো ইয়ার দরকার নাই, সাবমেনুর দরকার নাই। মেন্স ফ্যাশন, উইমেন্স ফ্যাশনের মধ্যে হচ্ছে গিয়ে আপনার এগুলো গোল্ডেন পার্টি পার্স, তারপর হচ্ছে গিয়ে ভিনেক ব্লাউজ, তারপর হচ্ছে পুফি স্লিভস, মাস্কুলিন ব্লেজার। তো এই জিনিসগুলো আমি উমেন্স ফ্যাশনের ভিতরে দিয়ে দিই। এখানে দেখেন এই যে এটা ছিল উমেন্স ফ্যাশনের মধ্যে, কেমন? তা আমি এটাকে উপরে উঠাই নিচ্ছি। আচ্ছা, বাবা উমেন্স ফ্যাশন কোথায়? অনেক উপরে দেখা যাচ্ছে। আচ্ছা, এটা সহ আমি উপরে নিয়ে যাচ্ছি। এই যে উমেন্স ফ্যাশনের ভিতরে এটা আছে। আপনার অডিও, এগুলো যেগুলো দরকার নেই এগুলো আগে ডিলিট করে এটাকে ছোট করি মেনুটাকে। ভিডিও, মোবাইল, এই যে কাজগুলো এগুলো সব রিঅ্যারেঞ্জ হয়ে গেছে দেখেন। মানে মেনুগুলোকে আমি সর্টিং করে ফেলছি, অনেকগুলোই কমে ফেলছি আর কি। এখানে যেগুলো যদি অ্যাড করার দরকার হয় অ্যাড করতে পারবেন। এই যে এখান থেকে হচ্ছে এই যে অটো অ্যাড পেজেস, যদি আপনি নতুন কোনো কিছু অ্যাড করেন অটোমেটিক্যালি হচ্ছে কি আপনার এই মেনুতে অ্যাড হয়ে যাবে। পেজেস যখন আপনি নতুন কোনো পেজ অ্যাড করবেন অটোমেটিক্যালি এটা অ্যাড হয়ে যাবে। আমি এটা দিয়ে দিচ্ছি এখানে। সেটা টপ মেনুতেও অ্যাড হবে। টপ মেনু দিতে চাইলে, মেন মেনু দিতে চাইলে ওগুলোতে অ্যাড হবে আর কি। ডিসপ্লে লোকেশন, আচ্ছা আমি এটাকে সেভ দিলাম। সেভ দিয়ে মেন সাইটটাতে যদি আমি যাই, এই যে দেখেন আমার এই হচ্ছে মেন সাইটটা। আর আমার ওইটা এখনও ক্লিয়ার হয়নি। সেভ মেনু যে দিলাম ওইটা এখনও কাজ করেনি। এখন যদি আমি মেন সাইটটা লোড দিই, রিলোড দিলাম, দেখেন সাইটটা একটা শেপে চলে আসবে। যে এখানে যে বাড়তি জিনিসগুলো আছে এগুলো থাকবে না। এই যে দেখেন সাইটটা মোটামুটি খুব সুন্দর একটা শেপের মধ্যে চলে আসছে। দেখেন এই যে হচ্ছে আমাদের ব্যানার। এই স্লাইডারগুলো চাইলে আপনি নিজে চেঞ্জ করতে পারবেন, ওখানে স্লাইডার অপশন আছে। এই যে দেখেন এই যে টয়েজ এন্ড, এখানে আমি এগুলো সাবমেনু হিসেবে দিছি। উইমেন্স ফ্যাশনের মধ্যে এই যে অনেকগুলো সাবমেনু আছে, এগুলো আমি যদি নিচের দিকে টানি দেখেন উইমেন্স ফ্যাশন, মেন্স ফ্যাশনের মধ্যে আমি এই সাবমেনুগুলো দিছি।
এরপর আসি আমাদের এই যে এগুলো যদি আপনি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। এই এটার মাপের পিকচারগুলো, এই যে ব্যানারটা যেভাবে চেঞ্জ করছি সেভাবেই চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, অ্যাপারেলস অ্যান্ড টেক্সটাইল, জুয়েলারি, ফ্যাশন, মেন্স ফ্যাশন। এখানে আমি এই মাপের কোনো ইমেজ আমার তৈরি করা নেই বা এই ধরনের ব্যানার আমার তৈরি করা নেই। এই জন্য আমি কী করবো, এগুলোকে জাস্ট এক্সচেঞ্জ করে দিব, একটার সাথে আরেকটা কীভাবে আপনার করতে হয় সেটা আমি এক্সচেঞ্জ করে দিব। এখানে প্রথমত আপনার এই যে এখানে প্রোডাক্ট প্রমোশনের যে ইয়াগুলো আছে, 3টা ইমেজ আছে। এগুলোকে চেঞ্জ করার জন্য স্লাইডার অপশনে যান, এই প্রোডাক্ট প্রমোশনস, এখানে আসলে দেখবেন আপনার এই যে 3টা আছে। তা আমি এগুলোকে যদি চেঞ্জ করতে চাই, চেঞ্জ করার জন্য তো অবশ্যই আমাকে কী করতে হবে, আমাকে ইমেজটা যেই শেপের দেওয়া আছে বা যে ডাইমেনশনে দেওয়া আছে সেই ডাইমেনশনের ইমেজ যদি আমার তৈরি করা থাকে, সেক্ষেত্রে আমি এটাকে চেঞ্জ করে দিতে পারবো। কেমন? যেমন দেখেন আমি এখান থেকেই এগুলো চেঞ্জ করে দিচ্ছি। সবগুলো লোড হয় না এখানে। যেমন এটা চেঞ্জ করতেছি আমি, এটা আর এটা, এই 3টা কিন্তু একই ডাইমেনশনের। এটা আমি এটাকে সিলেক্ট করে দিলাম, দেখেন 450x250। এটার জায়গায় আমি এটাকে দিয়ে দিলাম। আর এখানে এই যে প্রোডাক্ট প্রমোশনের যে এখানে যে লিঙ্কটা আছে, লিঙ্কটা অবশ্যই এখান থেকে আপনার স্টোরের লিঙ্ক দিয়ে দিবেন। কেমন? যে টাইপের এখানে প্রোডাক্ট দিছেন, এখানে ক্লিক করলে যেতে ওই প্রোডাক্টের ইয়াটাতে যায়, প্রোডাক্টের লিঙ্কটাতে যাবেন। এটা আমি চেঞ্জ করতেছি না, এই নিচের এটা চেঞ্জ করে দিই। যেহেতু এটা সেম ডাইমেনশন, এটা আর ভাঙবে না, এই জন্য আমি এখানে এটাকে দিয়ে দিলাম, এটা দিয়ে পাবলিশ করে দিচ্ছি। এখন দেখেন এটা এখানে চলে আসবে আর এটা এখানে চলে যাবে, জাস্ট আমি এক্সচেঞ্জ করছি আর কিছু না, দেখানোর জন্য আপনারা কিভাবে এডিট করবেন। কেমন? ওকে, তারপর আসি আমাদের এরপরের পার্ট হচ্ছে গিয়ে প্রোডাক্ট আপলোড করা। মানে হচ্ছে গিয়ে আপনার এখানে তো এরপরে কি আছে, এরপরে তো প্রোডাক্টে আছে, আর কিছু তো নাই। এই যে আমার মেন সাইটটা চলে আসছে। দেখেন আমি কিন্তু আমার মতো করে সব কিছু নিজের মতো করে কাস্টমাইজ করে নিছি। এখানে হচ্ছে কি অ্যাড্রেস আমার দেওয়া, ফোন নাম্বার আমার দেওয়া, মেইল আমার দেওয়া, সোশ্যাল মিডিয়া আইকন যেগুলো আমি রাখতে চাইছি সেগুলোই আছে। কেমন? ওখানে আমার ডিটেলগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে গিয়ে আপনার অল প্রোডাক্টের যে মেনুটা আছে, এখানে আমি এটাকে সর্ট করে ফেলছি খুব সুন্দর করে। এই যে স্লাইডার যেগুলো আছে, স্লাইডারগুলো চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন। এই যে এখানে যে আপনার প্রমোশন, এই যে প্রমোশনের এগুলো চেঞ্জ করে দিলাম আমি। স্লাইডারগুলো ইচ্ছা করলে এটার মতো করেই চেঞ্জ করতে পারেন, শুধুমাত্র দেখতে হবে যে এটার ডাইমেনশনটা কী ছিল। সেই ডাইমেনশন অনুযায়ী ইমেজগুলো আপনারা তৈরি করে এখান থেকে স্লাইডারগুলো চেঞ্জ করে দিন। এই মহিলাদের পাটা দেখা যায় এখানে, এগুলো দেখানোর দরকার নেই। এখানে আসি আমরা, এরপরে আসি আমাদের এই যে প্রোডাক্টের এখানে। কেমন? ধরেন এখানে অনেক ধরনের প্রোডাক্টই কিন্তু আছে। আমরা এক কাজ করি, এই প্রোডাক্টগুলোর জন্য এটা কী রে ভাই, joy.com, joybuy.com, এটা কি কোনো, আচ্ছা এটাও ই কমার্স সাইট। বাবা, আচ্ছা যাই হোক, আমাদের এই সাইটের যে প্রোডাক্টগুলো আছে, এই যে দেখেন এই প্রোডাক্টগুলোকে আমার
এগুলো আমি চাইলে চেঞ্জ করতে পারি, এগুলো তো ডেমো ডাটা, ঠিক না? আমি কিছু রিয়েল প্রোডাক্ট আমি এখানে আপলোড দিই। রিয়েল প্রোডাক্ট আপলোড দেওয়ার জন্য আমাদের এই যে এখানে যাইতে হবে, প্রোডাক্টস যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আমার যত প্রোডাক্ট এখানে আপলোড দেওয়া আছে সবগুলোই চলে আসবে। কেমন? আগে আমি নতুন একটা প্রোডাক্ট আপলোড দিব, তারপরে এখান থেকে যা যা চেঞ্জ করা লাগে চেঞ্জ করব, যদি দরকার হয় চেঞ্জ করব, না তবে আমি ওখান থেকে ডিলিট করে দেবো প্রোডাক্টগুলো। চলে আসছে। তা আমি এইগুলোকে এখন হাত দিচ্ছি না, কেমন? এগুলোতে হাত না দিয়ে আমি নতুন একটা প্রোডাক্ট অ্যাড করি। অ্যাড নিউ প্রোডাক্ট। এই দেখেন আমার প্রোডাক্টের যে ইয়ে আছে এখানে হচ্ছে প্রোডাক্টের নাম দিতে হবে। এখানে আমি প্রোডাক্টের নাম দিব, তারপর হচ্ছে নিচে আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন আসবে। ধরেন আমি ল্যাপটপ, আমি একটা ল্যাপটপ এখানে প্রোডাক্ট হিসেবে আপলোড দিব, কেমন? সিম্পল প্রোডাক্ট, এখানে প্রোডাক্টের অনেকগুলো টাইপ আছে, গ্রুপ প্রোডাক্ট, সিম্পল প্রোডাক্ট, আমি এখানে সিম্পল প্রোডাক্টই দিচ্ছি। ধরুন প্রোডাক্টের রেগুলার প্রাইস আমি দিয়ে নিলাম হচ্ছে কি আপনার 50,000 টাকা, সেলিং প্রাইস দিলাম হচ্ছে কি আপনার 45,000, কেমন? এখন এখানে হচ্ছে কি আপনার শিডিউল যদি আমি দিতে চাই যে এই সেলটা আমার কতদিন থেকে কতদিন অন থাকবে, সেক্ষেত্রে আপনি দিতে পারেন শিডিউলটা। ধরেন আমি শিডিউলটা আজকে থেকে দিলাম, আজকে থেকে আগামী 31 তারিখ পর্যন্ত অফারটা 31st নাইট পর্যন্ত থাকবে আর কি এই সেলসের অফারটা। তারপর হচ্ছে আপনার এখানে কিছু জেনারেল সেটিংস আছে ইনভেন্টরিতে। এই যে এসকেইউটা হচ্ছে আপনার প্রোডাক্টের নিচে দেখবেন হচ্ছে কি, আমি এখানে দেখেন যদি আমি অ্যামাজনে যাই, অ্যামাজন বা আলি এক্সপ্রেস, আলিবাবা, যে কোনো বড় যে ইয়েগুলো আছে, সাইটগুলো আছে, এদের প্রোডাক্টের ইয়াতে যখন ঢুকবেন দেখেন আপনার ল্যাপটপ, অনসেল ল্যাপটপের মধ্যে যাই আমি, এখানে ধরেন এই প্রোডাক্টটাকে আমি সিলেক্ট করলাম এখানে এই যে প্রোডাক্টের নামের নিচে এখানে ছোট্ট একটা লেখা থাকে আপনাদের, যে এখানে যে আমি দেখাচ্ছি না এসকেইউ, এই লেখাটাই হচ্ছে এখানে দেখাচ্ছে না, সব প্রোডাক্টের ক্ষেত্রেই থাকে এটার মধ্যে, দেখেন দেখাচ্ছে না, এখানে একটা কিছু একটা থাকে কোড নাম্বার বা এই টাইপের কিছু, ওইটা হচ্ছে এইটা। কথা বুঝতে পারছেন কিনা? তো আমি এটার অবস্থা অনেক খারাপ। আমাদের মতো করে একটা এখানে দিয়ে দিলাম, আমি দিলাম হচ্ছে কি আপনার এসআর, এসআর ল্যাপটপ, কেমন? ম্যানেজ স্টক যদি দেই, আমি হচ্ছে কি আপনার স্টকে নিলাম 20টা, তো আমাকে অ্যালার্ট দিবে, যেহেতু বড় প্রোডাক্ট আমার একটা থাকতেই স্টকে অ্যালার্ট দিবে যে তোমার একটা আছে, কেমন? আচ্ছা, সোল্ড ইনভেন্টরি এখানে আমি ইয়ে দিব না। তারপরে বাদ বাকি যে জিনিসগুলো আছে এখানে হচ্ছে কি আপনার প্রোডাক্টের একটা মেইন ইমেজ আমাকে দিতে হবে। প্রোডাক্টের ইমেজটা আমি এখানে আপলোড করে নিচ্ছি।
তো আমি প্রোডাক্টের ইমেজটা দিলাম এখানে। এটা হচ্ছে আপনার প্রোডাক্টের মেইন ইমেজ। তারপর হচ্ছে প্রোডাক্টের গ্যালারিতে কিছু ইমেজ থাকে, এই যে এখানে হচ্ছে আপনার অ্যাড। এটাকে একটু রিসাইজ করে দিতে হওয়ার দরকার ছিল। এখানে টাইটেলটা তো আচ্ছা, এটা গেল আমার মেইন ইমেজ। তারপর আমি গিয়ে গ্যালারিতে কিছু ইমেজ দিয়ে দিব। এটা ফার্স্টলি দিলাম, তারপর এটা দিলাম, দেন এটা দিলাম, দেন এটা দিলাম। 4টা ইমেজ দিলাম গ্যালারিতে। ওকে, 4টা ইমেজ আমি হচ্ছে গিয়ে আপনার গ্যালারি ইমেজ হিসেবে এখানে আপলোড দিয়ে দিলাম। কেমন? এখন এই প্রোডাক্টের ফিচার কিছু লিখতে হবে আমাকে। প্রোডাক্টের ফিচারটা এখান থেকে কিছু নিয়ে নিচ্ছি। অ্যাবাউট দিস আইটেম, আচ্ছা ডিটেইল, আমি এখানে এগুলো কপি করে এখানে দিচ্ছি। অ্যাবাউট সেকশনে আমি প্রোডাক্টের অ্যাবাউট এটা দিলাম। দেওয়ার পর এখন আমি এটাকে পাবলিশ করে দিই। ট্যাগ বা ক্যাটাগরি কোনো কিছুই দিলাম না। এখন আপনারা যদি চান এখান থেকে প্রোডাক্ট ক্যাটাগরি থাকবে, কোন ক্যাটাগরিতে এটা দিবেন সেই ক্যাটাগরি অনুযায়ী এখানে হবে আর কি। এখন আবার ওই ক্যাটাগরি সিলেক্ট করে দেখতে হবে যে ক্যাটাগরি 1, ব্র্যান্ড 1, 2, 3 এগুলো কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। কেমন? তো আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি এখান থেকেই। এটা পাবলিশ করার সাথে সাথে এই প্রোডাক্টের একটা লিঙ্ক এখানে চলে আসবে। এই যে দেখেন প্রোডাক্টের লিঙ্ক কিন্তু চলে আসছে। আমি প্রোডাক্টটাকে যদি দেখতে চাই, লিঙ্কটাতে ক্লিক করি। এই লিঙ্কে ক্লিক করলে আমি প্রোডাক্টটা দেখতে পাবো। দেখেন এই যে আমার প্রোডাক্টটা কিন্তু চলে আসছে। কেমন? এই হচ্ছে প্রোডাক্টের ইমেজগুলো এরকম আসলো কেন? আমি তো টোটাল 4টা ইমেজ দিছি, একটা 2বার পড়ছে নাকি? না, মেন ইমেজটা সহ টোটাল 4টা আসছে। আচ্ছা, এই যে দেখেন এই আমাদের প্রোডাক্টটা। তো প্রোডাক্টটাকে দেখেন এখানে ধরেন আপনি জুম হয়ে আসতেছে এখানে। কেমন? আপনি যদি এটা সিলেক্ট করেন, এই ডিটেইল এখানে একেবারে খুব সুন্দরভাবে জুম করে দেখা যাচ্ছে।
দেখছেন, এই হচ্ছে প্রোডাক্টের পিকচার যেগুলো দিচ্ছি আমি, লাইব্রেরি ইমেজ, এই লাইব্রেরি ইমেজগুলো দেখেন। আমি রেগুলার প্রাইস দিয়েছিলাম হচ্ছে কি আপনার 50,000, সেলিং প্রাইস 42,000, এটাই চলে আসছে। তারপর হচ্ছে কি আপনার অ্যাবাউট আইটেমে এটা আসছে। হ্যাঁ, এই যে আমি আপনার এসকিউ দিছি না, এসকিউটা আসছে, আর এখানে আপনার ক্যাটাগরি আসছে আনক্যাটাগরাইজ। ঠিক আছে, এই গেল আমার এটার অপশনটা। তারপর এই যে এটা ডেসক্রিপশন, ব্র্যান্ড হচ্ছে লেনোভো, তারপর হচ্ছে কি আপনার অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 হোম। আচ্ছা, ব্র্যান্ড তো লেনোভো না, আমি ইমেজ দিছি হচ্ছে কি আপনার এসআরের, এখানে ইয়েটা চেঞ্জ করে দিতে হবে। যাই হোক, ডিটেলগুলো এই ডেসক্রিপশনের মধ্যে আপনার এগুলো দিতে হয়। কেমন? এরপর আমি যদি এটাকে আপনার অ্যাড টু কার্ট করি, দেখি অ্যাড টু কার্টটা কাজ করে কিনা। এখানে আমি অ্যাড টু কার্ট করলাম। আরেকটা বিষয়, এটা তো আমি হচ্ছে প্রোডাক্টের লিঙ্ক থেকে আসলাম। আপনি মেইন সাইটে যান, দেখেন একেবারে অনসেল, বেস্ট সেলিং সব জায়গার মধ্যে একেবারে শুরুতে আমি যে নিউ প্রোডাক্ট আপডেট দিছি, আপলোড করছি, এই প্রোডাক্টটাই এখন দেখাবে সবার শুরুতে। এখন তো দেখাচ্ছে যে থাম্বেল যেটা আছে এটা দেখাচ্ছে, শুরুতে থাম্বেল আর দেখাবে না, শুরুতে আমার ল্যাপটপটাই দেখাবে। এই যে দেখেন, মেইন সাইটে শুরুতেই ল্যাপটপটা আছে। তারপর এখানে যদি আমার এই যে অ্যাড টু কার্ট হইল, আর এখানে রিভিউর অপশন আছে, আমি রিভিউ দিতে পারবো। ভিউ কার্ট, আচ্ছা, গত দিনে আমি এটা আপনাদের ইয়েতে অ্যাড করছিলাম সম্ভবত, এই জন্য 400 টাকা আসছে আমার। এই আপনাদের ইয়ে যখন সেট আপ দিছি, শিপিং চার্জ ছিল হচ্ছে 50 টাকা, তো 42,050 টাকা আসবে আমার টোটাল কস্টিং। দেখেন এই যে 50 টাকা হচ্ছে গিয়ে আপনার শিপিং চার্জ, এই 400 টাকা ছিল, তো এই জন্য এটা 42,450 টাকা। এই 400 টাকা তো আমি ডিডাক্ট করে দিলাম, এখান থেকে মাইনাস করে দিলাম, এটার এখন শো করবে না এই 400 টাকা। তো টোটাল হচ্ছে গিয়ে আপনার 42,050 টাকা। এখন আমি যদি প্রসিড টু চেক আউট দিই, আমার এখানে ইয়াতে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। ওখানে হচ্ছে গিয়ে আমার শিপিং অ্যাড্রেস দিতে হবে, তারপর হচ্ছে গিয়ে আপনার অন্যান্য যে ইনফরমেশনগুলো আছে এগুলো সব দিতে হবে। দেন আমার এটা আমি অর্ডার প্লেস হবে আর কি, কমপ্লিট হবে। এই যে দেখেন, আমার সব কিছু এখানে দেয়া আছে, আমার ভাউচার টাউচার সব কিছু চলে আসবে এখানে যদি আমি প্লেস অর্ডার করি। কেমন? আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের যে অন্যান্য প্রোডাক্টগুলো আছে, এই যে এখানে দেখা যাচ্ছে, তো এগুলো, এটা হচ্ছে কি আমার এখন রিয়েল প্রোডাক্ট যেটা আমি আপলোড দিছি, কিন্তু এগুলো তো আমার রিয়েল প্রোডাক্ট না, এগুলো তো ডেমো প্রোডাক্ট। এগুলো চাইলেই আমি এখান থেকে কি করতে পারি, এই প্রোডাক্টসে গিয়ে, আপনি আমার প্রোডাক্টসে যান, প্রোডাক্টসে গিয়ে আমি চাইলে এডিট করে আমার রিয়েল প্রোডাক্টের ডেসক্রিপশনগুলো এখানে যে আপনার ইমেজটা চেঞ্জ করে রিয়েল ডেসক্রিপশনগুলো দিতে পারি, অথবা এগুলো ডিলিট করে আমি নতুন করে আমাদের প্রোডাক্টগুলো আপলোড দিতে পারি। কেমন? দুইটা কাজ আমি করতে পারি। আচ্ছা, তো এখানে যদি আমি আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে গিয়ে কোম্পানি নেম অপশনাল এটা, তারপর হচ্ছে কান্ট্রি, সিটি, অ্যাড্রেস, এগুলো সবই দেই। দেওয়ার পরে আমি যদি অর্ডার প্লেস করি, আমাকে একটা ভাউচার দেখাবে এখানে। কেমন? তারপর আমার অর্ডারটা প্লেস হয়ে যাবে। দেন হচ্ছে গিয়ে আমি অ্যাডমিন প্যানেল থেকে জাস্ট, মানে কাস্টমার যদি অর্ডার প্লেস করে, অ্যাডমিন প্যানেল থেকে সেই অর্ডারটাকে রিলিজ দিতে পারবে। ওকে, তো এই জিনিসগুলো সাইটের, এগুলো কিন্তু আমাদের করা, এখন যে এগুলো পর্যন্ত আমাদের এডিট করা। এরপরে যে প্রোডাক্টগুলো আছে, আমাদের যদি দরকার না হয়, এই প্রোডাক্টগুলো আমাদের লাগবে না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রোডাক্টগুলো সব, যেমন দেখেন এখানে এই যে শো বেবি ট্রলিটা তো আমাদের এখানে এখন দেখাচ্ছে না, এগুলো ডিলিট করে দিলেই এগুলো সামনে চলে আসবে।
যে ব্রেসলেট, মোটর বাইক, আচ্ছা গোল্ডেন পার্টি পার্স, এটা থাক। এই কিছু জিনিস আমি এখান থেকে ড্রপ করে দিচ্ছি, ডিলিট করে দিই। মুভ টু ট্র্যাশ দিয়ে অ্যাপ্লাই দিলে এটা চলে যাবে এখান থেকে। প্রোডাক্টগুলো আমি এখানে যেগুলো ডেমো ছিল, ডেমো আরও অনেক আছে, কিন্তু ফ্রন্ট পেজে যেগুলো ছিল ওগুলো আমি ডিলিট করে দিছি। রিলোড দিই, ডিলিট হয়ে গেছে। যেমন দেখবেন যে এগুলো আর নাই, এই যে এটা 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 প্যাটেক 11 এগুলো একটাও থাকবে না। কেমন? এই দেখেন অন্যগুলো, এগুলো নাই, অন্য এগুলো চলে আসছে। কেমন? এই যে এখান থেকে অনেকগুলো চলে গেছে। তো আমরা আমাদের মতো করে প্রোডাক্ট কিছু এখানে আপলোড দিয়ে রাখবো। আমি এখানে আরেকটা প্রোডাক্ট আপলোড দিই নতুন করে, নিউ প্রোডাক্ট। আচ্ছা আমি এখানে হচ্ছে কি আপনার প্রোডাক্টের নাম, একটা ক্যাটাগরি আমি সিলেক্ট করে দিলাম, ব্র্যান্ড 1। প্রোডাক্টের নাম দিলাম হচ্ছে আপনার টি শার্ট। কেমন? এখানে হচ্ছে আপনার প্রোডাক্টের ডিসক্রিপশন, আমি একটা টি শার্টের ডিসক্রিপশন এখান থেকে নেই। টি শার্টের ডিসক্রিপশনটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। এটা কপি করে আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আমাদের প্রোডাক্ট ডিসক্রিপশন। তারপর হচ্ছে কি আপনার প্রোডাক্টের একটা ইমেজ, ফাইল আপলোড, ধরেন টি শার্ট এখানে একটা আছে, এটা ইনপুট দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি আপনার গ্যালারি ইমেজ, এটাও তো টি শার্টই মনে হয়। এই কয়টা আমি গ্যালারি ইমেজ হিসেবে দিয়ে দিলাম, 3-4টা। তারপর হচ্ছে আমার রেগুলার প্রাইস 350, আমার হচ্ছে আপনার
সেলিং প্রাইস দিয়ে দিলাম হচ্ছে আপনার 270 টাকা। কেমন, কোনো শিডিউল দিলাম না। ইনভেন্টরি আমি হচ্ছে কি আপনার স্টকে দিয়ে দিলাম, আমার 100 পিস আছে, আমাকে 10 পিস থাকতেই তারপর হচ্ছে আপনার শিপিংয়ের কোনো ইয়ে নেই। আচ্ছা যাই হোক, এগুলো আর আমার দরকার নেই, এগুলো এর আগে আমি সেট আপ করে আসছি। আমি জাস্ট এটাকে পাবলিশ করে দিব। এখন পাবলিশ করার সাথে সাথেই কিন্তু এটা পাবলিশ হয়ে গেলে সাথে সাথে আমার এখানে নিউ প্রোডাক্টের মধ্যে এটা অ্যাড হয়ে যাবে, নিউ প্রোডাক্টের মধ্যে এটা চলে আসবে। কেমন, দেখেন আমার ইয়াটা চলে আসছে। এখন আমি যদি মেন সাইটটাকে রিলোড দিই, দেখেন আমার এটা এখানে শুরুতে চলে আসছে। কেমন, শুরুতে আমার টি শার্টটা আসছে। টি শার্টটা যদি আমি কিনতে চাই, মানে কাস্টমার কিনতে চাইলে সাইটে ঢুকলেই এখান থেকে সে এটাকে যদি এখানে ক্লিক করে ডিটেলে যাবে, অথবা সে এখান থেকে অ্যাড টু কার্ট করতে পারবে। দেখেন ডিটেলে আসলো, ডিটেলে আসার পর এখানে ডেসক্রিপশন দেওয়া আছে, অ্যাড টু কার্ট। এখানে যদি আপনার এই যে এখানে তো জুম ইন জুম আউট হচ্ছে, এই যে গ্যালারি ইমেজ, এই যে জুম ইন জুম আউট, মেইন পিকচার ছিল এটা। দেখেন আমি তো অ্যাড টু কার্ট করলাম এখানে। কেমন, এই যে অ্যাড টু কার্ট, তারপর হচ্ছে কি আমি ভিউ কার্টে যাব। ও আপনাদের বলছিলাম এটা হচ্ছে কি আমি অর্ডার প্লেস করে দেখাবো না, অর্ডারটা প্লেস করি অ্যাজ এ ইউজার হিসেবে। ভিউ কার্ট, আমার এর আগে হচ্ছে কি একটা ল্যাপটপ ইয়ে করা ছিল, এখন হচ্ছে একটা টি শার্ট। এই যে দেখেন একটা ল্যাপটপ, একটা টি শার্ট। শিপিং চার্জ হচ্ছে কি আপনার ফ্ল্যাট রেট 50 টাকা। প্রসিড টু চেক আউট। অপশনাল স্ট্রিট, আচ্ছা সিটি দিলাম হচ্ছে আপনার ঢাকা 1203। মেল অ্যাড্রেস, প্লেস অর্ডারে দিলাম। দেখেন এই যে আমার এখানে এটা চলে আসছে ডিটেল, অর্ডার ডিটেইল। কেমন, এই যে আমার বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস দুইটাই চলে আসছে। দুইটাই একই জিনিস দেখাইতেছে। আচ্ছা যাই হোক, এখানে আপনারা চাইলে এখানে হচ্ছে কি আপনার
এই যে এই জিনিসটা, এটা এখান থেকে হচ্ছে গিয়ে কাস্টমার চাইলেই এখান থেকে ইয়ে করতে পারে, আবার যিনি ভেন্ডর আছে, ভেন্ডর তো হচ্ছে গিয়ে তার অ্যাডমিন প্যানেল থেকে এগুলো দেখবে। কেমন? এটা হচ্ছে কাস্টমার ইয়ে করতে পারে, এখান থেকে একটা অপশন দিয়ে দিতে পারেন আপনারা, একটা প্রিন্ট অপশন, যে সে চাইলেই এখান থেকে এই জিনিসটাকে অ্যাজ এ ভাউচার হিসেবে এটাকে অপশন এই প্রিন্ট করে নিতে পারবে। কথা বুঝতে পারছেন কিনা? এটাও দিয়ে দেওয়া যায়, অনেক সাইটে এগুলো দেয়া আছে, মানে অনেক থিমের সাথে দেওয়া থাকে, অনেকগুলোতে দেওয়া থাকে না, এগুলো করে নিতে হয়। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখান থেকে এই যে অ্যানালাইটিক্সে আসবেন, অ্যানালাইটিক্স থেকে দেখবেন যে অর্ডারস একটা অপশন আছে, এই যে অ্যানালাইটিক্স অর্ডারস, এখানে আসলে দেখতে পাবেন যে আপনার নেট সেল কত, টোটাল অর্ডার কয়টা আছে, হ্যাঁ, অ্যাভারেজ পার অর্ডার, আচ্ছা অ্যাভারেজ আইটেম পার অর্ডার, দুইটা করে আছে। কথা বুঝতে পারছেন কিনা? এই যে এখানে নেট সেল হচ্ছে ল্যাপটপ, অর্ডার হচ্ছে এত, এই, কথা বুঝতে পারছেন? আচ্ছা, বাকি আরও কিছু ফিচার